পানে আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না জানো মা, কান্দে না জানো মা। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না জানো মা, কান্দে না জানো মা। অতি দুঃখ কষ্ট সহে আদর সোহাগ দিয়ে শিশুকালে যত্ন করে লালন করে মায়ে। অতি দুঃখ কষ্ট সহে আদর সোহাগ দিয়ে শিশুকালে যত্ন করে লালন করে মায়ে। সেই মায়েরই দুঃখ কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না জানো মা, কান্দে না জানো মা। বিদেশ বিপকে যদি সন্তান মারা যায়, বিদেশ বিপকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখে মা। সবার আগে জানে তাহার জনম দুঃখে মা। নীরবে মা অশ্র ফেলে, নীরবে মা অশ্র ফেলে সন্তানের পেতে চায়। কান্দে না জানো মা, কান্দে না জানো মা। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না জানো মা, কান্দে না জানো মা। সন্তানেরই জন্য মায়ে করল মুনাজাত। ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সেই মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাটি ভ্রমণ হয়। কান্দে না জানো মা, কান্দে না জানো মা। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দানাসীন মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আমাদেরকে বিশাল একটি ইসলামী সভাতে আসার সুযোগ দান করেছেন। তাই মহান মুনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলেই মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। যত জোরসে চাইছিলাম আবার হয়নি, আবার পড়েন আলহামদুলিল্লাহ। এবং তারপর হাসান হুসানের নানা, ফাতেমার বাবা, নবী মক্কি, নবী মাদানী, রাখালের বন্ধু, গরিবের সাথী, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ
সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আব্বাজান, পর্দানাসীন মা এবং বোনেরা, ধৈর্য ধরে বসে থাকেন। আজকে আমার বক্তব্যের বিষয় হলো কবর সম্পর্কে। আমার বাবুদ যেন আমাকে বলার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। বিষয় শুরু করার আগে 2 মিনিট কথা বলবো, একটু সকলে আমার সঙ্গে কথা বলবেন আপনারা। পড়েন ইনশাআল্লাহ। একটা পয়েন্ট আপনাদেরকে দিচ্ছি ভাই দাদুরা, একটু বলেন তো মুসলমানের অবস্থা আজকে ভালো না খারাপ? সকলেই কথা বলেন। আজকে মুসলমানের অবস্থা খারাপ। মুসলমানকে বাজারে পিটছে, মুসলমানকে মসজিদে মারছে, দাড়িওয়ালাদের টুপিওয়ালাদেরকে দেখতে চাই না। তাই তো কথা বুঝে আসছে আমার? আমি কাঠিয়ারের মানুষ তো, তাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে বলি কেন? আমাদের ঈমানের দুর্বলতার কারণে। কথা বুঝছেন? মুসলমানকে পাবেন গানের ঘরে, মুসলমানকে পাবেন জুয়ার ঘরে, মুসলমানকে পাবেন নাচে। আজকে আমাকে কাঠিয়ার থেকে না এনে একটা যদি ডান্স করনেওয়ালি মহিলা, যারা ছোট পেন পরে ছোট জামা পরে যারা স্টেজে তুলে ডান্স করবে, আর এই জায়গাতে 1000 টাকা করে যদি টিকিট কাটানো হয়, আজকে এই জায়গাটা খালি থাকতো না। কথা ঠিক না বেঠিক কথা বলেন? কিন্তু আজকে হচ্ছে কোরআন হাদিসের মাহফিল, ইসলামিক সভা। এই জায়গাতে কোনো নাচ হবে না, এই জায়গাতে কোনো ডান্স হবে না। ওই জন্য মুসলমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছেন? যেটাই সঠিক, যেটাই বাস্তব, সেটাকে আমরা এখন পর্যন্ত ভুলে আছি। ওই জন্য মুসলমান যেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় লাত খাচ্ছে। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমার সাহায্য করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। তোমরা যদি আমাদের সাহায্য না করো, নারান্দর মতো মোদিকে গদিতে বসিয়ে তোমাদের পিঠের চামড়াকে নিকিয়ে নেব। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাইজান, কোন জায়গাতে আছি আমরা গো? এক না একদিন দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে যেতে হবে। যেতে হবে কি হবে না? কথা বলে। এতগুলো লোক আমার সামনে বসে আছেন, একজন বলেন তো মাওলানা, সারা জীবন আমি পৃথিবীতে বেঁচে থাকবো, এরকম মানুষ পৃথিবীতে কেউ আছে? কথা বলেন সকলে। আল্লাহর দুশমন, আল্লাহর দুশ্মন হন, নমাজি হন, বেনামাজি হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, পৃথিবীতে সবাইকে ছেড়ে যেতে হবে। পৃথিবীতে বাঁচার জন্য কেউ আসেনি। আসার সময় সিরিয়াল রয়েছে। বড় ভাই আসবে, ছোট ভাই আসবে, মেজো ভাই আসবে, সেজো ভাই আসবে, একের পর এক সবাই আসবে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। কার কখন সময় হয়ে যাবে দুনিয়া থেকে চলে যাবে, পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। কোন আলিম ওলামা পারবে না, কোন মডল সর্দার পারবে না, গ্রামের লোক পারবে না। সময় হতে গেলে দুনিয়ার ভালোবাসা সব ছেড়ে চলে যাবে। মেয়ে পড়ে থাকবে, ছেলে পড়ে থাকবে, আত্মীয় স্বজন থাকবে, গ্রামের লোক পড়ে থাকবে, সবাই ডুকরে ডুকরে কানবে, হাইরে আমার আব্বা চলে গেল, আমার মা চলে গেল, আমার দাদা চলে গেল, সকলে চলে গেল। এক না একদিন আমাকে যেতে হবে। আজকে আমরা এতজন বসে আছি, সেই পুরুষ হোক না কেন, মহিলা হোক না কেন, আজকে জালসা শুনছি, হতে পারে এর মধ্যে সকালে কেউ না কেউ দুনিয়া থেকে চলে যেতে পারে। ঠিক না বেঠিক কথা বলে? একজন কেউ বলতে পারবে না যে মাওলানা মনিরুল চলে যাবে, কবরে যাবে, না আপনি যাবেন, না আমি যাব, পৃথিবীর কে যাবে বলতে পারবে না। কিন্তু যখন মতের সময় হয়ে যাবে, দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে যেতে হবে। পৃথিবীর কেউ বাঁচার জন্য আসেনি। ভাই আব্বাজান, এতগুলো লোক বসে আছেন, একবার বলেন তো মাওলানা, আমি নিজের বুকে হাত রেখে বলছি, কবরকে বলে ভয় করি, কবরকে নিয়ে আমি ডুকরে ডুকরে সকাল দুপুর বিকালে কেঁদেছি। একজন হাত উঠিয়ে বলতে পারবেন? বলেন দেখি। আজকে আপনাকে আমি বক্তব্যটা বুঝাচ্ছি, আমার কথাটা ভালো করে ক্ষুদ্র জ্ঞান নিয়ে। প্রতিদিন প্রতি মিনিট 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে বাড়িতে শুয়ে থাকছেন, আজকে 1 থেকে 1.5 ঘন্টা আমাকে সময় দেন, ইনশাআল্লাহ আপনাকে কিছু দিয়ে যাব। পড়েন ইনশাআল্লাহ। 1 থেকে 1.5 ঘন্টা সময় দেন, দেখেন কত কি আপনাদেরকে দিয়ে যাচ্ছে। একজন বুকে হাত রেখে বলতে পারলেন না মাওলানা, আমি কবরের ভয়ে উঠে রাত্রে আল্লাহর কাছে ডুকরে ডুকরে কেঁদেছি। একজন বলতে পারলেন? বলেন। তা আপনি পরীক্ষাতে পাস হলেন না ফেল হলেন? কথা বলেন।
একটু কথা বলেন। আমরা দিনে রাত্রে আমরা গুনাহ কামিয়ে কামিয়ে আমরা গুনার পালা লাগিয়ে দিয়েছি, কিন্তু আমাদের চোখ দিয়ে একবার কবরকে বলে ভয় হয় না। এটাই না। আপনাকে হাদিস দিচ্ছি, কোরআন থেকে দলিল দিচ্ছে, শুনে। এটা আমার কথা নয়, মহান আল্লাহ বলছেন, এই পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামেরও গ্রুপ আছে। কথা বুঝতে পারছেন? জান্নাতেরও গ্রুপ আছে, জাহান্নামীদের গ্রুপ আছে। এখানে যতজন আমরা বসে আছি সকলে কি জান্নাতে যাব? কথা বলেন। সকলে তো জান্নাতে যাব না। কেউ হয়তো জান্নাতে যাব, কিন্তু কেউ জাহান্নামে যাব, তাই তো? কিন্তু কেউ বলতে পারবে না কে যাবে কে যাবে না। এক। দ্বিতীয়ত, একজন ডাকাত যে চুরি করেছে তিনিও যদি মারা যায়, তিনিও ভাববেন আমি জান্নাতে যাব। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা শোনো, যারা আমার প্রতি ঈমান রাখবে, আখিরাতের প্রতি ঈমান রাখবে, কিয়ামতের প্রতি ঈমান রাখবে, রাসূলের প্রতি ঈমান রাখবে, কোরআনের প্রতি ঈমান রাখবে, সালাত আদায় করবে, নিজেকে সবচেয়ে দুর্বল মনে করবে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে, নিজেকে সবচেয়ে ছোট মনে করবে, সে ব্যক্তি যাবে কোথায়? কথা বলেন, আল্লাহর জান্নাতে। আর যে অহংকার করবে, নিজেকে বড় মনে করবে, সালাত আদায় করবে না, আল্লাহর প্রতি ঈমান রাখবে না, কোরআন হাদিসের প্রতি আমল করবে না, সে ব্যক্তি কোথায় যাবে? কথা বলেন, আল্লাহর জাহান্নামে। তাহলে আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। আচ্ছা বলেন তো, কবরে গিয়ে কি কোন ব্যক্তি জীবনে যুগ যুগ ধরে থেকে যাবে? কথা বলেন, থাকবে? থাকবে না। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন, আমার কথা না, একটু শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কবর। মহান আল্লাহ বলেন, হে দমকল মুর্শিদাবাদের বান্দা বান্দেরা শোনো, মানুষ যখন মারা যাবে রে, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, গ্রামের লোক যখন তাকে কবরে রেখে দেবে, যখন তার সালাত আদায়, যখন তার জানাজা পড়ে, তাকে কবরে রেখে চলে আসবে, ওই ব্যক্তি কবরে যুগ যুগ ধরে থাকবে না। কবরে ভাবে লুকিয়ে থেকে যাব, আল্লাহর কাছ থেকে বেঁচে যাব, এটা কোনো দিন হতে পারে না। শিক্ষিত হোক না কেন, অশিক্ষিত হোক না কেন, ছোট হোক না কেন, বড় হোক না কেন, কেউ একজন কবরে লুকিয়ে থেকে যাবে, এটা কোনো দিন হতে পারে না, পারে না। আজকে সে কবরে আমার বাবা গেল, আপনার দাদা গেল, আপনার দাদি গেল, সকলাই কবরে গেল রে, কিন্তু কবরে গিয়ে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। আমরা সব সময় গুনার পাহাড় লাগিয়ে দে, কিন্তু আমরা কবরকে বলে ভয় করি না। এ আমার আব্বা জানেরা, এ আমার মায়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান, যে হযরত ওসমান জান্নাতি, নবীজির কাছে আল্লাহর তরফ থেকে লিস্ট এসেছেন, উমর জান্নাতি, আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি। এরা জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পর এরা কবরকে বলে অঝর নয়নে কান্তেন। বন্ধুরে, হযরত ওসমান যখন কবরের কথা শুনতেন, বন্ধুরে, ডুকরে ডুকরে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হযরত ওসমান, আপনি জাহান্নামের কথা শুনে অতটাই কাঁদেন না যতটাই কবরের কথা শুনে কাঁদেন? হযরত ওসমান, কিয়ামতের কথা শুনে অতটাই কাঁদেন না যত কবরের
কবরের কথা শুনে কাঁদছেন কেন কেন বলো? হযরত ওসমান বললেন, রে রাসূলের সাহাবীরা শুনে নাও, কবর হলো সর্বপ্রথম মঞ্জিল। যারা কবরে ধরা পড়ে যাবে রে, যারা কবরে ধরা খেয়ে যাবে রে, তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে। আর যারা কবর থেকে পাস হয়ে যাবে রে, তারা সব জায়গায় পাস হয়ে যাবে। ওই জন্যে আমি কবরের যখন কথা শুনতাম, কবরের পাশ দিয়ে যখন যেতাম, হযরত ওসমান ওঝর নয়নে আল্লাহর ভয়ে, কবরের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে। বলেন, কেঁদেছেন আপনি কোনদিন? কোন মা বোন কেঁদেছেন কবরকে বলে? ইতিহাস প্রমাণ আছে। কবরের কথা যখন শুনতেন রাসূলের সাহাবীরা অঝোর নয়নে ডুকরে ডুকরে কাঁদতেন। ভাই আব্বাজান, আপনাদেরকে আজকে একটা হাদিস শুনিয়ে যায়, শুনেন। এতগুলো লোক বসে আছেন, বলেন সকলে 5 ওয়াক্তের সালাত আদায় করছেন? কে কে করছেন কথা বলেন, একটা হাত উঠিয়ে বলেন তো দেখি। কথা বলেন, কে কে 5 ওয়াক্তের সালাত আদায় করছেন? হাত উঠিয়ে বলেন যে মাওলানা আমি 5 ওয়াক্তের সালাত আদায় করি। সকলে, যারা পড়বেন না হাত তুলবেন না। আচ্ছা বলেন, এতগুলো লোক বসে আছেন, এর মধ্যে অর্ধেক চেয়ে তো কম 5 ওয়াক্তের সালাত আদায়, বাকি সব শেষ, সব পরীক্ষায় ফেল হয়ে গেল। আহা ভাইজান, আজকে চুরি করেছেন, ডাকাতি করেছেন, বেঈমানি করেছেন, গুন্ডামি করেছেন, লুচ্চামি করেছেন, গ্রামের লোক ফায়সালা করেছেন, টাকার ঘুষ নিয়ে ফায়সালা হয়ে গেল। সেদিন টাকার ঘুষ দিয়ে ফায়সালা করা যাবে? কথা বলেন, সকলে কথা বলেন। সেদিন পাশা যাবে? যাবে না, পাশাতে পারবেন না। মা বেটাকে ডাকছে, আব্দুল্লাহ, ফাতেমা, বেটা সালাত আদায় কর, কবরের দোয়া গালা শিখে নে। বেটা বলছেন আমাকে শিখতে হবে না মা, আমি সব বলে দিব। আচ্ছা বলেন, সেদিনকে সবাই বলতে পারবে? কথা বলেন। যারা ইমানদার হবে চট চট করে কবরের উত্তর দিয়ে দেবে, আর যারা ইমানদার হবে না মাথা ঠুকে মরে গেলে উত্তর দেওয়া যাবে না। বেটা স্লিপ লিখে এসে মাকে দিছে, মা তোমার বেটা কবর সম্পর্কে সব বলে দিবে। যেদিন কবরে 3টা প্রশ্ন হবে। কি কি প্রশ্ন আপনাদের জানা আছে? সকলের জানা আছে? বলেন কি কি প্রশ্ন? আপনাকে আরবিতে প্রশ্ন করা হবে, বাংলাতে হবে না। শুনেন কি কি। বন্ধুরে আমার, একজন যখন মাইয়াতকে কবরে রেখে দেওয়া হবে, আতাহু মালাকানে, 2 জন আল্লাহর ফেরেশতা আসবে। একজন বলবে একজন শুনবে তা নয়, 2 জন একই কণ্ঠ প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সেদিন আপনাকে প্রশ্ন করবে, তোমার রবকে বান্দা বল, তোমার দ্বীন কি বল, তোমার নবীকে তুমি বলো। আপনি যদি ইমানদার হন বন্ধুরে, তবে চট চট করে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আপনি যদি ইমানদার না হন, আপনি যদি আল্লাহওয়ালা আল্লাহওয়ালি না হন, ওই দিন সেই দিন কবরে উত্তর দেওয়া যাবে না, যাবে না। আপনাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কি, ইমানদার হলে বলে দেবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে মহান আল্লাহ। মা দীনুকা, রে আল্লাহর গোলাম বান্দা তুমি বলো তোমার দিন কি। আপনি যদি ইমানদার হন তবে বলে দিবে দিন ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওমান নবিয়ুকা, বান্দা তোমার নবীকে তুমি বলো। তখন বলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
রাহমাতুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, সেদিন যদি আপনি প্রশ্নের সব উত্তর দিয়ে দেন, আল্লাহর সব যদি এগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেন, আপনার আত্মাটাকে, আপনার রূহটাকে ইল্লিনে আল্লাহর ফেরেশতারা নিয়ে যাবে, আর আপনার রূহটাকে রেখে দিয়ে আপনার বডিটাকে কবরে ইজ্জত সম্মানের সাথে রেখে চলে যাবে। আর আপনি যদি উত্তর দিতে না পারেন বন্ধুরি, সিজ্জি নামে জায়গাতে আপনার রূহটাকে রেখে দিবে, আপনার আসমান থেকে বডিটাকে কবরে ফেলে দেওয়া হবে। এত বেইজ্জত হবে, সেই দিন কেউ আপনাকে ইজ্জত দিতে পারবে না। এ আমার আব্বাজান, ভাইরা, মায়েরা, তবে ওই কবরকে বলে স্মরণ করো, যেই কবরে আপনাকে এক না একদিন যেতে হবে, বাঁচানো যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন শুনেন, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, পরকালে দেখা হবে, এখন চলে যাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ আমায় যেতে হবে, যেতে হবে ভাই, যে ডাকের সারা আমায় দিতে হবে, থাকিতে পারিব না আর মিছু এইভাবে, হায়রে থাকিতে পারিব না আর মিছু এইভাবে। ভাবিনি অসময়, ভাবিনি অসময় ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে ও পায়, হায়রে করিনি ইমান আমল কি হবে ও পায়। তওবা করার সময়টাও এখন আমার নাই, তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর নারী, পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি, হায়রে কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ যারা, আর রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী পড়ে থাকিব অন্ধকার কবরে, আরে আমি পাপী পড়ে থাকিব অন্ধকার কবরে। এই দুনিয়ায় কারো জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়ায় কারো জন্য থাকার জায়গা নয়, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। বলুন যেতে হবে কি হবে না? স্বীকার করেন যেতে হবে কি হবে না? বলেন। আস্তে আস্তে চলে আসছে বিষয়, আরো ভালো লাগবে। চলে আপনাদের কাছে এখন কালেকশন চাইছি না, অন্তত শুনেন বয়ানটা। মা আমার বোনেরা, আপনারা তো শুধু এর কথা ওকে বলছেন, ওর কথা ওকে বলছেন, গীবত করে বলাচ্ছেন, কথা বুঝতে পারছেন? সেটা পুরুষ হোক কিংবা মহিলা হোক। শোনাচ্ছে, শুনেন। বিশ্ব নবীজির বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতগুলো মা বোন আমার বসে আছেন, কোন মা বোন পর্দার আড়ালে বুকে হাত দিয়ে বলেন, মাওলানা রাত্রি কবরকে বলে কাঁদি, দিনে কবরকে বলে কাঁদি, কবরকে বলে সব সময় আমার স্মরণ হয়, কবরের কথা শুনতে গেলে চোখের পানি ধরে থাকতে পারি। এরকম কোন মা বোন আজকে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক কথা বলে? শোনাচ্ছি, দেখেন। বিশ্বনবীর বিবি আম্মাজান আয়েশা সবচেয়ে তো হাদিস মুখস্থ করে রেখেছিলেন বেশি, এত দামি মহিলা।
সেই মহিলাটি বিশ্বনবী যখন ইসলাম প্রচার করতে যান, কথা আমার বুঝতে পারছেন তো, যখন ইসলাম প্রচার করতে যান, মা আয়েশা রান্না করার পর চিন্তা ভাবনা করছেন, মহিলাদের কাম হলো রান্না করার পর ঘর বাড়িগুলোকে সাফাই করা, সাফ সুতরো করা, ভালো করে রাখা, এদিকের কাপড়কে ওদিকে রাখবে, ওদিকের কাপড়গুলোকে গুছিয়ে এদিকে রাখবে, বুঝতে পারছেন তো। মা আয়েশা, হাদিসটা শুনেন, ব্রেনে তালা খুলে যাবে আপনার। মা আয়েশা বাড়িতে বসে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ এত দুনিয়াতে কষ্ট, পেটে খাবার নাই, পানি পান করার ভালো মতো ব্যবস্থা নাই, বুঝতে পারছেন। হঠাৎ করে একটি মহিলা, ইহুদি মহিলা বাড়ি এসেছেন, বিশ্ব নবীর বাড়িতে দাঁড়িয়ে আছেন, নবীজি বাড়িতে নাই। মা আয়েশার কাছে গিয়ে বলছেন, মা আয়েশা পেটে খিদা লেগেছে, আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। কথা বুঝছেন। মা আয়েশা বলছেন, কি করব আল্লাহ, দুটা খেজুর নবীজির জন্য রেখেছি, আমার পেটে তো খাবার নাই, আমি তো খিদায় থাকতে পারি না, এই খেজুরটা নবীজিকে দেব, নবীজির জন্য রাখবো না, এই ইহুদি মহিলাকে দিয়ে দেব। বুঝতে পারছেন কথা। চিন্তা ভাবনা করতে 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 এই মহিলাটিকে দুটা খেজুর দিয়ে দেওয়া হলো। এ আমার মায়েরা, খবরদার কোন যদি ফকির মিসকিন বাড়িতে আসে ভাইজান, ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবেন না, পড়েন ইনশাআল্লাহ, কখনো বের করবেন না, বুঝতে পারছেন। মা বোন যারা পর্দাতে আছেন, ভালো করে কথাটি আমার বুঝেন। দুটা খেজুর যখন দিয়ে দিল, মা আয়েশাকে দোয়া দিচ্ছে, কি শুনেন। ইয়া আয়েশা, ইয়া আয়েশা আযাবাল কবরি, আয়েশা রে, আল্লাহ জানো তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দায়। মা আয়েশা হঠাৎ কেঁদে ফেললেন, আল্লাহ দুনিয়াতে এত অভাব, পেটে কোনো খাবার নাই, পানি পান করবার ব্যবস্থা নাই, আল্লাহ দুঃখে দুঃখে দিন কাটছে, সুখের কোনো চিন্তা নাই। এই বলে চিন্তা ভাবনা করতে করতে মা আয়েশা হঠাৎ টুকরা টুকরা কেঁদে ফেললেন। বন্ধুরি, কানতে 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 আয়েশার চোখ মুখ লাল হয়ে গেল। কেউ নাই, কে বোঝাবে, কে বলবে, আয়েশা রে চিন্তা করো না, চিন্তায় চিন্তিত হইও না, এত তুমি টেনশন করো না, এরকম কেউ নাই। কানতে শুরু করেছেন, কানতে আছেন, কানতে কানতে চোখ মুখকে ফলিয়ে দিয়েছেন। হ্যান সময় ফাজা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বাড়ি আসার পর দেখছেন আমার বিবি আয়েশা জ্ঞানী গুণী মহিলা অঝর নয়নে কাঁদছে। আল্লাহর নবী বললেন, মা ইবকি কিয়া আয়েশা, আয়েশা রে তুমি কাঁদছো কেন? আয়েশা তোমার কি হয়েছে আয়েশা? তোমাকে কেউ উঁচু নিচু কথা বলেছে নাকি আয়েশা? আয়েশা বলো, আমি তোমার স্বামী বিশ্বনবী। আয়েশা রে, আমি কি বাড়ি থেকে চলে যাওয়ার পর তোমাকে কেউ কিছু বলেছে নাকি আয়েশা? একটুখানি তুমি বলো আয়েশা। আয়েশা বলছেন, না 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 নবীজি গো, আপনি আমার স্বামী, আপনাকে মিথ্যা কথা বলা যাবে না, আমি বলতে পারবো না। নবীজি শুনেন, একটি ইহুদি মহিলা এসেছিল, আমাকে বলছেন আয়েশা আমার পেটে কোনো খাবার নাই, আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। বিশ্ব নবী গো, দুটি খেজুর আপনার জন্য রেখেছিলাম। ওগো দয়ার নবীজি। যখন মহিলাটি কাঁদতে শুরু করলো, নবীজি আমি ওই দুটি খেজুর মহিলাকে দিয়ে দিলাম। আমাকে দোয়া দিচ্ছে, ইয়া আয়েশা আযাবাল কবরি, আয়েশা রে
আল্লাহ জানো তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। দয়ার নবী আপনি বলেন তো সত্যি নাকি কবরের আযাব হবে? নবীজি গো দুনিয়াতে এত কষ্ট আপনি একটুখানি বলে দেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে শুনে নাও, আযাবাল কবর হাক্কুন। আয়েশা রে সত্য সত্য আয়েশা, কবরের আযাব হবে রে আয়েশা, কোনো সন্দেহ নাই। এই কথা শুনে মা আয়েশা অঝর নয়নে কাঁদতে শুরু করলেন। বিশ্ব নবীর চোখ দিয়ে অশ্রু ঝরঝর ঝরঝর করে ঝরছে। মা আয়েশা বলেন, এই কথাটি শোনার পর আমি বিশ্ব নবীজির দিকে টার্গেট করতে লাগলাম, নবীজির দিকে দেখতে লাগলাম। যতদিন বিশ্ব নবী সালাত আদায় করেছেন, যতদিন বিশ্ব নবী নামাজ পড়েছেন, আমি কোনো একদিন দেখলাম না নামাজের অবস্থা যে বিশ্ব নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরেনি, এরকম কোনো দিন আমি দেখিনি। বন্ধুরে ওই দোয়াটাই আজকে মায়েরা আমরাও জানি, আপনারাও দোয়াটাও জানেন, কিন্তু মানে বুঝেন না, অনেকজন জানেন না। আজকে শুনেলেন যেই নবীজির আগের পিছের গুনাহ মাফ, যেই নবীজির ব্যবহার মায়েশা বলেছেন কানা খুলুকুল কুরআন, নবীজির ব্যবহার স্বয়ং কোরআনের মতো। যেমন কোরআনের কোনো পারাতে রুকুতে ভুল নাই, তেমন নবীজির চলাতে উঠাতে ফেরাতে কোনো ভুল নাই। যেই নবী জান্নাতি, যার আল্লাহর পরে পরে স্থান, বন্ধুরি ওই নবীজি নামাজে যখন তাশহাদতে বসতেন, এমন সময় আল্লাহর ভয়ে, কবরের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতেন। কোন দোয়া শুনেলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নাও, আমাকে আল্লাহ ফিতনায়ে দাজ্জাল থেকে তুমি বাঁচিয়ে নাও। বন্ধুরে আমার মায়েরা, যে নবীজির আগের পিছে গুনাহ মাফ হওয়ার কারণ পর নামাজে বসে আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কাঁদতেন। আচ্ছা বলেন তো আমরা কে এতগুলো আল্লাহর প্যারা বান্দা বসে আছি রে, বান্দি বসে আছি, আমরা নামাজে বসে মাওলানা তাশহাদুত বসে আল্লাহর কাছে দোয়া চেয়ে আমরা মাপ চেয়েছি। আল্লাহ আমি পাপী তাপী গুনাহগার বেঈমান, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি মালিক আমাকে ক্ষমা করে দাও। আমরা এত বড় হতভাগা রে, আমরা গুনাহ করার পর মাবুদের কাছে চাইতে জানি না, জানি না, জানি না। একবার পড়েন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন শুনেন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কর তুলনা, হায়রে আমার নবীর সাথে কর তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিল, আর মোর নবীকে ডেকে নিল, দেখবেন রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কর তুলনা, হায়রে আমার নবীর সাথে কর তুলনা। এইসব নবীকে দেখে যারা অঙ্গল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হায়রে তারা কি আমার নবীর চেহারা দেখেছে? আর দেখতে যদি কেটে দিত, আর দেখতে যদি কেটে দিত কলেজা খানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কর তুলনা, হায়রে আমার নবীর সাথে কর তুলনা। নবীজি দুনিয়াতে নেই, চলে গেছেন, বিদায় হয়ে গেছেন। 1400-1450 বছর হয়ে গেল। নবীজির ইতিহাস প্রমাণ শুনেন।
নবীজি বলেছেন উম্মত, উম্মতিরা শোনো, আল্লাহর বান্দা বান্দিরা শোনো, তোমরা যখন রাস্তার ঘাটে যাবে, রাস্তায় চলবে, তখন তোমরা এক অপর অন্য মুসলমানকে কি দিবে? কথা বলেন, কি দেবে? সালাম দেবে। ভালো করে বায়ানটা বুঝেন, মূল্য বায়ানের দিকে যাচ্ছি আস্তে আস্তে, চলে যায় না, অন্তত 20-15 মিনিট বসে আমার বায়ানটা একটু শোনেন, আমি কি বুঝাতে চাইছি আপনাকে। কি দিবে? রাস্তাঘাটে গেলে কি দিবে? কথা বলে, সালাম দেবে। ছোট হোক না কেন, বড় হোক না কেন, ধনী হোক না কেন, গরিব হোক না কেন, মাওলানা হোক না কেন, মডল হোক না কেন, সর্দার হোক না কেন, ইমাম সাহেব হোক না কেন, যে কেউ হোক না কেন সালাম দেবে। বুঝলেন? কথা বুঝতে পারলেন বায়ানে? সালাম দেবে, সালাম দেবে। কিন্তু যারা বসে আছেন তাদেরকে কি করতে হবে? সালামের উত্তর দিতে হবে, ফরজ। কথা বুঝতে পারছেন তো? সালাম দেবে 10 নেকি, উত্তর দেবে, উত্তর পাবে তার কত নেকি? 10 নেকি। আব শুনেন, নবীজি বলেন উম্মত যত জায়গায় যাবি, জালসাতে যাবি, বাজারে যাবি, মসজিদে যাবি, মাদ্রাসা যাবি, মার্কেটে যাবি, মুসলমানের সাথে দেখা হলে সালাম দেবে, উত্তর পাবে নাকি? কিন্তু কিছু কিছু জায়গা আছে উত্তর পাওয়া, কথা বলেন, যাবে না, উত্তর পাওয়া যাবে না। মসজিদের ইমাম, ভালো করে বুঝেন, আজকে ধরেলেন মসজিদের ইমাম একাই যাবে মসজিদে, সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা বলেন তো, মসজিদ থেকে কোনো কণ্ঠ উত্তর আসবে? মসজিদ থেকে কোনো উত্তর আসবে না। নবীজি বলছেন উম্মত যখন তোমরা কবরস্থানের পাশ দিয়ে যাবে, তোমরা কবরস্থান, যারা কবরে শুয়ে আছে তাদেরকে কি দিবে? কথা বলেন, সালাম দিবে, উত্তরের অপেক্ষা করবে না। নবীজি আরো বলেছেন শোনো, যখন তোমরা কবরস্থানে যাবে, তোমার মা বাবা মরেছে, ফিরে আসবে না। নবীজি শিখাচ্ছেন কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আশরি। নবীজি বলেন উম্মতিরা রে, তোমরা শুনে নাও, যখন তোমরা কবরের পাশ দিয়ে যাবে, তখন তোমরা কবরবাসীকে তোমরা সালাম দিবে, হে কবরবাসী রে, আজকে তোর সময় হয়েছে, আজকে তোর পালা পড়েছে রে কবরবাসী। আমরা পুরোটা গ্রামের লোক আজকে তোমাকে রেখে গেলাম, আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তোমাকে মাফ করুন, আমাদেরকে মাফ করুন। হে কবরবাসী রে, আজকে তোমার সময় হয়েছে, আমরা তোমাকে রেখে গেলাম, আমরা স্বীকার করে নিচ্ছি রে, তোমাদের পিছনে পিছনে আমাদেরকে একদিন আসতে হবে, বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাইজান, হযরতে উমরকে জানেন আপনারা? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন আপনারা? চিনেন না কিন্তু ঘর এই 2-4-5 শুনেন, আপনাকে মূল্য কথা বুঝাচ্ছি। হযরতে উমর নবীজির মাথা মণ্ডলীটা কেটে নিতে চাইছিলেন, জানা আছে? তখন কিন্তু মুসলমান হয়নি, সত্য মূল্য কথা শুনেন। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এত দোয়া করেছিলেন, কবুল করে তিনি মুসলমান হয়েছিলেন, জানা আছে কিনা? তারপর হযরত উমর
এত রাগিনী তো সাহাবী যে রাস্তা দিয়ে একবার যেতেন, শয়তান দ্বিতীয়বার রাস্তা দিয়ে যেতেন না। সেই সাহাবীর ঘটনা শুনেন। মসজিদে নববীতে সালাত আদায় করছিলেন। মানুষকে একদিন মরতে হবে, কিন্তু মরার আগে তাকে আমল জমা করতে হবে। আজকে যদি এতগুলো লোক বসে আছে, আমি চাইছি না যে ভাই 10,000 দেন, 5,000 দেন, 2,000 দেন, টাকা থেকে বলছে মাওলানা নাই 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 নাই, এটাই না কথা বলেন। একটু মা বোনদেরকে বলি, পায়ান লাগবে, পোলা লাগবে, মন ভারী হয়ে যাবে। খালি একটু ঘটনা শুনেন। হযরত ওমর মসজিদে নববীতে সালাত আদায় করছিলেন, তারপরে কি ঘটনা শুনেন। হযরত ওমর মসজিদে সালাত আদায় করছিলেন এশারের সময়। নবীজি মরে যাওয়ার পর, আবু বকর মরে যাওয়ার পর, এমন সময় নবীজির সাহাবী হযরত ওমর বন্ধুরি ইমামতি করছিলেন। পিছন থেকে আবু লুলু তরবারি বের করে হযরত ওমরের পিছন দিকে তরবারি মেরে দিল। যেমন পিছে দিকে মেরে দিল, পেট দিয়ে তার বেরিয়ে গেল, লাড়ি ভুড়ি সব নামাজের অবস্থায় বের হয়ে গেল। পিছন দিক থেকে সাহাবীরা বলছেন, কেন ওঠে না, কেন ওঠে না, কেন ওঠে না। এই চিন্তা ভাবনা করতে করতে বন্ধুরে দেখছেন হযরত ওমর বেহুশ হয়ে পড়ে আছে। তাকে উঠিয়ে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়া হলো, যাই দাই সব পেটের মধ্যে বের হয়ে যায়, দুধ দাই দুধ বের হয়ে যায়। এমন সময় হযরত ওমর বেটাকে ডাকছেন, আব্দুল্লাহ রে, বেটা রে, শুনে নাও, শুনে নাও, তোমার আব্বার বাঁচবে না রে বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, তুমি যাও আয়েশার কাছে চলে যাও, আর আয়েশাকে গিয়ে সালাম জানিয়ে দাও। মা আয়েশা, আব্বা দুনিয়াতে বাঁচবে না, আব্বা দুনিয়াতে থাকবে না। আব্বাকে কে যেন তরবারি মেরে দিয়েছে, দুধ খাই বের হয়ে যায়, সব পেটের মধ্যে বের হয়ে যায়। আব্বা আপনার কাছে পাঠিয়েছে মসজিদে নববীর পাশে মা আয়েশা নবীজির পাশে শুইব বলে, যে কবরের জায়গাটা তুমি রেখেছো, তুমি যদি অনুমতি দাও। আব্বা বলেছে, আয়েশা যদি অনুমতি দেয় রে আব্দুল্লাহ, আমি নবীজির পাশে সারা জীবনের মতো কবরে শুয়ে যাব। মায়েশা কাঁদছেন, আব্বা জান, মায়েরা শুনে যান। আব্দুল্লাহ কাঁদছেন। এমন সময় আয়েশা বলছেন, আব্দুল্লাহ রে, তোমার আব্বা দিনের জন্য বহু কষ্ট করেছে। আব্দুল্লাহ, যখন তোমার আব্বা পাঠিয়েছে, যাও, তোমার আব্বাকে আমি নবীজির পাশে সবার জন্য অনুমতি দিয়ে দিলাম। চলে গেল আব্বার কাছে। আব্বা, আপনার জন্য খোঁজ খবর আমি নিয়ে আসলাম। আব্বা যে খবরটা নেওয়ার জন্য পাঠিয়েছিলেন, আয়েশা আপনাকে জায়গাটা দিয়ে দিল। আব্দুল্লাহর আব্বা আমার কাঁদছে, বেটা রে, আমি যখন মরে যাব, বেটা রে, আল্লাহ কবরে আমার সঙ্গে কি ব্যবহার করবি। ওজর নয়নে কাঁদছে ওমর। বেটা বলছে, আব্বা জান, আমার দিল বলছে, আমার হৃদয় বলছে, আমার অন্তর বলছে, আব্বা আপনি দিনের জন্য বহু কষ্ট করেছেন। আব্বা আপনি দিনের জন্য বহু কষ্ট করেছেন। আব্বা আমার আল্লাহ বলছেন, মহান রব আল্লাহ তোমার জন্য কবরে ভালো ব্যবহার করবি। এই বলে বন্ধুরে 5 দিন পরে হযরত ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জানাজা হয়ে গেল মসজিদে নববীর পাশে। বলার মানে বন্ধুরি, বিখ্যাত সাহাবীরা সব চলে গেছে। যেই কবরে কতজনের বাবা নাই, কতজনের মা নাই, কতজনের দাদা দাদি নাই, তারা কবরে শুয়ে আছে। কত মায়ের স্বামী নাই, কবরে মা বাবা আশা তাকিয়ে আছে রে। আজকে মাদ্রাসায় হিফজুল কোরআন স্টার্টিং হচ্ছে, রানিং হচ্ছে। এই মাদ্রাসায় নতুন বিল্ডিং, নতুন রুম গুলো বনছে। আশা তাকিয়ে
গেছে আমার আব্দুল্লাহ 2000 5000 1000 দান করবে, আমার বেটা 2 কুইন্টাল 1 কুইন্টাল সারিয়া সিমেন্ট দেবে, আর আমি জান্নাত চলে যাব। কোন কি আল্লাহ ওয়ালি আল্লাহর বান্দি নাই নাকি? আমার মা বেটি মন নাই নাকি রে? আজকে মায়ের জন্য, স্বামীর জন্য, আব্বার জন্য আমি মুসাফির হালাতে আছি। একটা পায়াল খুলে দেবে, একটা আংটি খুলে দেবে, একটা হার খুলে দেবে, দোয়া করে দেব মা আমার বোনেরা বেটিরা, যেই তান আপনার পানিতে ডুবে যাবে না, আপনার আগুনে পুড়ে যাবে না, আপনার মাটিতে ক্ষয় হয়ে যাবে না। কত টাকা মার্কেটে চায়ের দোকানে ভেদ ভেদ করে সময় কাটিয়ে খতম করেছেন, শেষ করেছেন, ওই কোনো কাজে আসবে না। আছেন আব্বা হারা মানুষ, মা হারা মানুষ, যে মা লালন পালন করে মানুষ করেছে, জীবনে আর কোনো দিন ফিরে আসবে না। আসন মায়েরা, কে আছেন 2000 1000 দিনে বলা আল্লাহর গোলাম শেষের সময় মাওলানা আব্বাকে জীবনের মতো হারিয়েছি, কোনো দিন ফিরে আসবে না। একজন খালি হাতে যাবেন না, 2000 5000 1000 150 হলো দিয়ে যাবেন, আমার শুধু সালাম কালাম করে যাবেন। আমার মা বোনদেরকে বলি, কচি কচি বাচ্চা বাচ্চিদেরকে দেবেন। মা আমার বোনেরা মাদ্রাসায় যতদিন কোরআন বিন বিন করে তেলাওয়াত হবে, মরার পরে আপনার কবরের সাদকায়ে জারি হিসাবে নেকি যেতে থাকবে, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে বাঁচায় দেবে। আসেন আব্বাজান, 5000 2000 1 কুইন্টাল 2 কুইন্টাল সিমেন্ট সারিয়ে দেন। আল্লাহর কোন গোলাম আছেন, কত টাকা খেয়েছেন, কোনো কাজে আসবে না। দয়ার মা বাবা আশা তাকিয়ে আছে, যে মা বাবা কত লালন পালন করে মানুষ করেছে, আপনাকে ছোট থেকে বড় করেছে, নিজে না খেয়ে মানুষ করেছেন। ভাইজান আব্বাজান, একজন খালি হাতে থাকবেন না। আল্লাহর ওয়াস্তে আসুন, আল্লাহ আপনার মনে উদ্দেশ্যকে পূরণ করে দেবে। ভাইজান আছেন কেউ 10000 টাকার গোলাম একজন আব্বার জন্য? আব্বার জন্য অন্তর থেকে দোয়া করব। 5000 2000 1000 2 কুইন্টাল 1 কুইন্টাল, একজন যান না, অন্তত 5টা মিনিট বসেন ইনশাআল্লাহ। আছেন কেউ? নতুন বিল্ডিং হচ্ছে মাদ্রাসার, আপনি দিয়ে দেন 1000 ইট, দিয়ে দেন 500 ইট। কি আছেন আল্লাহর গোলাম দেখি? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আব্দুল হাওয়াল 5 ব্যাগেট সেমি, সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে রহিতে ছিল, ছিল কি না ছিল যে যে দানে বোঝা গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমি হুম মনিরুল গুনাহগার বান্দা, তোর দোয়া দেব কত, আল্লাহ তুমি নাকি দাও নিজে মন মতো, আমিন আমিন। আসেন ভাইজান, 2000 1000 কোনি আমার আল্লাহ ওয়ালি মা বোন বেটি আছেন, একটা আংটি খুলে আজকে আমার হাতে দিবেন, 200 দিবেন, 100 দিবেন, 2000 1000। আর আপনারা এত আল্লাহর প্যারা বান্দা হয়, সুবহানাল্লাহ, বেনামিত আল্লাহ তোর প্যারা বান্দা আল্লাহ। এই আল্লাহ মাদ্রাসাকে আল্লাহ 100 টাকা দান করেছে, মালিক রে 100 না 100 কোটি বলে কবুল করে নাও। আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়, আল্লাহ তুমি জান্নাত বাসী করিও, আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করে দিও, আল্লাহ সুখময় জীবন দিও, আল্লাহ তুমি শান্তিতে রাখো, আমিন আমিন। ভাইজান 200 100 2000 500 শেষ, যার শেষ ভালো তার সব ভালো। আসেন একটা মধ্যে আপনাকে আবার গাজাল শোনাচ্ছি, শুনেন। আপনি কবরে কি নিয়ে যাবেন শুনেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধ কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধ কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। সেটাই কেমনে থাকবি পড়ে শুধু মাটির বিছানা, সেটাই কেমনে
থাকবে পড়ে শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়ায় ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়ায় ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় নিবে ঘেরে যতই করো বাহানা। চিন্তা করে কবরে কি যাইবা না। চিহ্নে নাজ নমাজের কবরে সালাম করে যাবেন। স্বামীর জন্য টাকা যাবো আপনি জানবে স্বামী মারা গেছে মা বোন স্বামীর জন্য একটা গাদাল শোনাচ্ছি। কেউ আছেন আল্লাহর প্যারাবাদী 200-100 করে দেবে, একটা আংটি গুলো দেবে বেনামিতে 500। ভাইজান কেউ যাবেন না, 10 টাকা হলে আমাকে দিয়ে যাবেন, এটা আমি আশা রাখছি। যাবেন না, বাকি হলে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার একজন প্যারা বান্দা আল্লাহ, বেনামিতে আল্লাহ মাদ্রাসা চালাবো বলে আল্লাহ, এতিম খানা আল্লাহ, এই কোরআনে হিফজুল কোরআন চালাবো বলে মাদ্রাসা রুম বানাবো বলে আল্লাহ, এই মাদ্রাসা আল্লাহ 500 টাকা দান করেছে। মালিক জানি না তার মনের মধ্যে কি চাইছে, কি চাইছে আল্লাহ অন্তর্যামী। আল্লাহ তুমি হচ্ছে ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সদর। আল্লাহ তুমি অন্তরের খবর জানো মালিক রে। কি উদ্দেশ্য তো বান্দা দান করেছে আল্লাহ, জাহান্নামের ভয়, কিয়ামতের ভয় আল্লাহ দান করেছে মালিক। আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ, তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন আমিন। ভাইজান 2-4 মিনিটের মধ্যে একদম শেষ করে দেব। আছেন কোন আল্লাহর গোলাম 200? হ্যাঁ, একদম 2 মিনিটে একটা গাজাল বলছি, এর মধ্যে যারা দিবেন না হলে একটা সালাম বলে যান, আমি গাজাল বলতে থাকছি। 10 টাকা 5 টাকা করে দিয়ে আমার সাথে একটা সালাম করে 2 মিনিট একদম শেষ করে দিব। মা বোনদের ভিতরে যদি কেউ আসেন এই গাজাল বলতে বলতে শেষ। যারা দিবেন একটু সালাম করে যান, আর 100 টাকা হলে দিয়ে যান, 10 টাকা হলে একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে সালাম করে যান আর দিয়ে যান। একটা স্বামী মরার ব্যাপারে একটা গাজাল বলছি। ও মর স্বামী ধন জান চলিয়া যায় তোহমায়, আমার সাথে সালাম করে যান, তোহমায় শরণ হলে। আসেন সকলে। ও মর পতি ধন জান চলিয়া যায়, সকলে আসেন। ও মর পতি ধন জান চলিয়া যায় তোহমায় শরণ হলে। আকাশেতে নাই রে সূর্য, কি করিবে তারা। আহা যে নারীর স্বামী নাই রে, স্বামী অন্ধহারা। ও মোর স্বামী জান চলিয়া যায় তোহমায় শরণ হলে। ও মোর পতি ধন জান চলিয়া যায়। 1000। আচ্ছা লেখেন, দোয়া করছি শেষে। জান চলিয়া যায় তোহমায় শরণ হলে। যে দেশেতে নদী নাই রে, কি করিবে কূপে। যে দেশেতে নদী
নাই রে কি করিবে কূপে আহা যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে ওমর স্বামী জান চলিয়া যায়। সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর। রেজাউল সাহেব 3000, একজন 1500, দুইজন 1100 করে 1000 করে বাকি, আর 200 100 করে অনেকজন একজন 100 টাকা। আসেন একটু চটচট করে 2 মিনিটের মধ্যে সালাম দিয়ে, একটু মুসাফির মানুষ কাঠিয়া থেকে এসেছি, একটু সালাম করে যান, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখবে। হে রব্বুল আলামিন আল্লাহ যে বান্দারা আল্লাহ 3000 2000 1000 করে দান করেছে আল্লাহ অন্তর্যামী আল্লাহ এই ডমকল মুর্শিদা গ্রামের আল্লাহ ভাইজান মায়েরা অনেক ভালো আল্লাহ তোমার প্যারা বান্দা জানি না আল্লাহ মাদ্রাসাকে কত ভালোবাসে মাওলা আলিম ওলামারা পড়ায় মাদ্রাসাতে আল্লাহ হিফজুল কোরআন আল্লাহ পড়াশোনা করে আল্লাহ এই আল্লাহ বিল্ডিং হচ্ছে আল্লাহ আল্লাহ কত ভালো আল্লাহ 200 100 2000 1000 করে শেষের সময় দান করে গেছে মালিক আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ তার আমিন আমিন আমিন। আসেন ভাইজান যারা দিবেন চটচট করে আল্লাহর রাস্তায় আসেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এরাহিতে ছিল কিছু টাকা পরিমাণে দান দিয়ে গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান। সুবহানাল্লাহ। নজরুল নামে আল্লাহ তোর প্যারা বান্দা এ রহিতে ছিল 1000 পরিমাণে দান দিয়ে গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে করে গেল দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান মিটাইয়া দাও তাদের মনের আরমান আমিন আমিন খোদা আমিন আমিন মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন। আসেন ভাইজান অনেকজন আছেন যদি দিবের মন থাকেন ইনশাআল্লাহ একটু দোয়াটা নেন সালাম কালামটা করে নেন আমি খুশি হব। যারা আল্লাহর প্যারা গোলাম দেবেন মাদ্রাসাকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন যারা এই মাদ্রাসাকে চালাবেন নিয়ত করেছেন যারা চালাবেন আল্লাহ আপনাকে মরার পরে জান্নাতবাসী করবে আছেন কোন ভাই 200 100 করে আবার শেষে 2-1 মিনিটের বিদায় ইনশাআল্লাহ। আপনারা যতজন বসে আছেন দেওয়ার মতন যদি কেউ থাকেন কোন আল্লাহর গোলাম কোন আল্লাহর প্যারা বান্দা অবশ্যই এসে আমার হাতে দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখবে। ওঠ নবী মাকা ছাড়া জগ সোনার মদিনা দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়। রিপন 10 কেজি গম আর 1 সিমেন্ট নাকি একানি আর 1 সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন তোমার প্যারা বান্দা আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে মালিক রে আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ তার মনের দোষকে পূরণ করে দাও আমিন আমিন। কোন কি মা বোন নাই 10 20 150 করে দেবে মায়েরা বোনেরা লিখছে আচ্ছা লিখুক লিখুক আমি মা বোনদের একটা গাজাল শোনাচ্ছি তবে মা বোন ইনশাআল্লাহ দেন আমি আপনাদেরকে গাজাল শোনাচ্ছি ইনশাআল্লাহ। সাবধানে থাকি মা বোন পর্দার আড়ালে সাবধানে থাকি মা বোন পর্দার আড়ালে পর্দার ভিতরে থেকো নারী পর্দার ভিতরে সাবধানে থাকি মা বোন পর্দার ভিতরে বাপ বেটি টিভির ঘরে টিভি দেখিছে বাপ বেটি টিভির ঘরে টিভি দেখিছে হরে টিভি সিডি দেখে তারা মাইতা উঠেছে হরে টিভি সিডি দেখে তারা মাইতা উঠেছে রকমারের পোশাক পরে লিপস্টিক লাগায় ঠোঁটের ওপরে মাথার কাপড় ফেলে তারা রাস্তাতে চলে মাথার কাপড় ফেলে তারা রাস্তাতে চলে সাবধানে থাকি মা বোন পর্দার আড়ালে সাবধানে থাকি মা বোন পর্দার আড়ালে শোনো নারী হাদিসের কথা
নিবে না কেউ মনে তো ব্যথা। পর্দা করে থাকলে নারী যাবে জান্নাতে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। যিনি ভাই মায়েদের ভিতরে লিখছেন অতি তাড়াতাড়ি আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ আসবেন, এটা আমি আশা রাখছি। একটু আসবেন, দোয়া করব। সুবহানাল্লাহ। একজন কোচে ভাই আমার আল্লাহ, হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার প্যারা বান্দা একজন 200 টাকা আল্লাহ, আর আমার মায়ের আল্লাহ তোমার প্যারা বান্দির আল্লাহ কত ভালো, আল্লাহ মাদ্রাসাকে কত ভালোবাসে, আলিম ওলামাকে কত ভালোবাসে মাওলা রে। দোয়া নেওয়ার জন্য কত জনের মা নাই, কত জনের বাবা নাই, কত জনের স্বামী নাই। যে মায়ের স্বামী নাই তার মাথার ছাতা নাই। আল্লাহ এই মাদ্রাসার বিল্ডিং বানাবো বলে মায়েরা 200, 100, 150, 500 দান করেছে। আল্লাহ তুমি তাদের নেক দানকে কবুলে মঞ্জুর করে নাও। যে মায়ের আল্লাহ কাশ্মীর যায় না, কেরালা যায় না, আল্লাহ বাড়িতে বসে থাকেন না তোমার প্যারা বান্দির আল্লাহ এই মাদ্রাসাতে কত ভালোবাসে হিফজুল কোরআনকে আল্লাহ। আল্লাহ বিল্ডিং বানা বলে দান করেছে রে মাওলা, তাদের দানকে কবুল করে নাও। তারা যদি বাড়িতে কোনে বালা মুসিবত থাকে মালিক রে আল্লাহ তুমি দূরে সরিয়ে দাও। আল্লাহ যতগুলো মা বোন বসে আছে তাদের অন্তরকে খুলে দাও, যাতে করে শেষের সময় তারা মাদ্রাসাকে দান করতে পারে। মায়েরা যারা দিব দিচ্ছি করছেন আব্বা জান মায়েরা দেরি করিয়েন না, আল্লাহর ওয়াস্তে আসুন, আল্লাহ আপনার মনোদ্দেশকে পূরণ করে দেবে। হে বাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধর্মিক নাই খদেশে মুসলিম চলে কাফের বেশে, খাঁটি ধর্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নমাজেরি ধার ধরে না, সত্য কথা কেউ বলে না, নমাজেরি ধার ধরে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চগল করি করিয়া বেড়া, কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, মুখে পিঠে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোকজন যাহি কোর্ট কাচারিতে, হাকিম সাহেবে বিচার পেতে, লোকজন যায় কোর্ট কাচারিতে, হাকিম সাহেবে বিচার পেতে। ঘুষের হাত বাড়ালে চোর ডাকাত সব খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে
বে দেখো বস নিরালাই গহজ কেহনর দুনিয়া। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার মায়েরা কত ভালো, কত মাদ্রাসাকে ভালোবাসে আল্লাহ। হে আল্লাহ তোমার প্যারা বান্দির আল্লাহ 500 200 100 করে অনেক টাকা দান করেছে মালিক আল্লাহ, তুমি তাদের দানকে কবুল করে নাও। এত মাদ্রাসাকে ভালোবাসে, তাদের অন্তরে নিয়াত করেছে মাওলানা মনিরুল আমরা মাদ্রাসাকে বানাবো। যতদিন মাদ্রাসা থাকবে গ্রামে কোনো অশান্তি ঘটবে না, গ্রামে কোনো টেনশন থাকবে না আল্লাহ। এই বলে আল্লাহ তোমার প্যারা বান্দিরা 200 100 করে অনেক টাকা দান করেছে আল্লাহ, তাদের দানকে কবুল